যোগী আদিত্যনাথের সফরের দিনই রাজনৈতিক কারণে উত্তপ্ত হল নানুর বিধানসভার সিঙ্গি গ্রাম। বিজেপির পতাকা, ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি বিজেপি কর্মীকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীর অভিযোগ, প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী বিধান মাঝি ও তার সঙ্গে থাকা সিঙ্গি পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সঞ্জীব মুখার্জি ও তৃণমূলের কর্মীরা বিজেপির ব্যানার, পোস্টার ও পতাকা ছিঁড়ে দেয়। কেন তাদের পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করতে গেলে স্থানীয় বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়। অন্যদিকে তৃণমূল প্রার্থী বিধান মাঝি তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশের সামনে পেলা কাছে দাঁড়িয়ে দেখতে এখন আইনি কাজ আজকে বিধানচন্দ্র মাঝি এই সিঙ্গি গ্রামে প্রচার করতেছে হাজার হাজার সংখ্যালঘু গুন্ডা জিহাদিকে নিয়ে এসে আমাদের সিঙ্গি গ্রামে আমাদের বিজেপি ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে এবং এখানে ডিজে গান লাগিয়ে খেলা হবে, গান লাগিয়ে এখানে আমাদের ছেলেদের উপর হামলা করে, আমাদের গ্রামের পাড়ার সাধারণ মানুষের উপর হামলা করে, সাধারণ মানুষ হামলা করে, যারা বিজেপি সমর্থক তাদের উপর হামলা করে। আমার কার্যকর্তা মঙ্গল মাঝিকে মেরে মাথা ফাটি দেয় এবং সেখানে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিছু করেননি। পুলিশ প্রশাসন প্রচারে থাকা সত্ত্বেও তারা কেন আমাদের ছেলেদের হাত দেবে, আমাদের ফ্ল্যাগ ফেস্টুনে হাত দেবে? আমরা প্রশাসনকে বলেছি যদি গ্রেফতার না করে আমাদের ছেড়ে দেন। আমরা 2 ঘন্টার মধ্যে রেখে দিচ্ছি। বিধান মাঝি, সঞ্জীব মুখার্জি, মঞ্চ সভাপতি দাঁড়িয়ে থেকে করেছে খেলন শেখ, ফকির শেখ এবং ভিলেজ পুলিশ বাবুলাল শেখ, ভিলেজ পুলিশ দাঁড়িয়ে থেকে সব কাণ্ড শুরু করেছে।